দেশের দক্ষিণাঞ্চলে যাত্রীদের জন্য লঞ্চ ছিল সাশ্রয়ী ও আরামদায়ক যোগাযোগের প্রধান মাধ্যম। তবে পদ্মা সেতুর নির্মাণ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বেড়ে যাওয়ায় কিছুটা যাত্রী সংকট সৃষ্টি হয়েছে। এর সমাধানে এম খান লিমিটেড একটি বিলাসবহুল লঞ্চ এম খান ৭ নির্মাণ করেছে। এটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বরিশাল রুটে যাত্রী সেবায় যুক্ত হতে যাচ্ছে। এটি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠিতে এম খান লিমিটেডের নিজস্ব ডকইয়ার্ডে সৌন্দর্যবর্ধনের শেষ কাজগুলো চলছে। ধোয়া মোছা রঙের কাজ শেষ হলে এটি যাত্রীদের জন্য প্রস্তুত হবে। লঞ্চটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সব সুবিধা নিয়ে সাজানো হবে। এছাড়া যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং লঞ্চ কর্তৃপক্ষের আন্তরিক সেবা উপভোগ করতে পারবে। লঞ্চটি শুধু যাতায়াতের জন্য নয়, বরিশাল বিভাগের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে ঢাকা ফিরে যেতে পারেন সাধারণ মানুষ, যা নৌভ্রমণে মানুষকে আরও আকৃষ্ট করবে। যাত্রীদের মধ্যে একটি মতামত হচ্ছে, আধুনিকতা ও বিলাসিতা যোগ করা হলেও যাতায়াতের ভাড়া যদি কমানো যায় তবে তাদের আগ্রহ আরও বাড়বে এবং লঞ্চে চলাচল করতে তারা পুনরায় উৎসাহিত হবে। এম খান লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার রাফসান খান রাফি জানাচ্ছেন যে তাদের লক্ষ্য শুধু আধুনিক লঞ্চ তৈরি নয়, বরং যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আমি আশা করি যখন যাত্রীরা আমাদের এই লঞ্চে ভ্রমণ করবে, লঞ্চের অভ্যন্তরীণ সৌন্দর্যতা লঞ্চের সব যাত্রীকে মুগ্ধ করবে। কারণ এই লঞ্চটা সব কিছুই আধুনিকতার আদলে তৈরি হয়েছে। বর্তমান যে যাত্রীদের চাওয়া যেরকম, সে যাত্রীদের চাওয়া বুঝে আমরা এই লঞ্চে সব কাজ করার চেষ্টা করেছি। আর যাত্রীদের শুধু সৌন্দর্যতা দিয়ে মুগ্ধ নয়, আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও সরকারি বিধি মোতাবেক আইনকানুনগুলো আছে নিরাপত্তার জন্য, সবগুলো আমরা জাহাজে উপস্থিত রেখেছি। ফায়ারের দিক থেকে বলেন, তারপর লাইফ বয়া বলেন, আনুষঙ্গিক আরও যত কিছু আছে, এগুলো সব কিছু আমাদের লঞ্চে রুলস অনুযায়ী দেওয়া হয়েছে, যাতে সব যাত্রীরা একদম নিরাপদে আমাদের লঞ্চে যাতায়াত করতে পারে। আমাদের এই যে পারিপার্শ্বিক সব আমাদের ম্যানেজমেন্ট, আমি আশা করি আমাদের যাত্রীদের মুগ্ধ করবে আমাদের লঞ্চে ভ্রমণ করার জন্য।